হ্যালো, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা লাস্ট রুলটা করব, রুল নাম্বার 4। তো এটা কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। তো এই ফর্মুলা দিয়ে যতগুলো অঙ্ক হবে আজকে আমরা সব করে ফেলবো। তো দেখো 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 plus x to the power 1 by x equal to e হলে দেন so that কি দেখাতে বলেছে আমাদেরকে? লিমিট x tends to 0 1 plus 3x to the power x plus 3 by x equal to e to the power 6। তো এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো অঙ্কটা কিভাবে করব? তো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লিমিট x tends to 0 1 plus 3x to the power x plus 3 by x। তো এবার অঙ্কটা কি করবো দেখো। লিমিট x tends to 0 1 plus 3x। তো দেখো পাওয়ারে এক্সটা উপর নিচে ভাগ করে নেবো, দেখি কি পাচ্ছি। তাহলে 1 প্লাস 3 বাই এক্স এটা পাচ্ছি। তো 1 প্লাস 3 বাই এক্স, তো দুটোকে যখন পাওয়ারে গুণ থাকে তাহলে আলাদা আলাদা করে নেব। তাহলে কি পাবো দেখো, লিমিট x tends to 0 1 plus 3x into 1 plus 3x to the power 3 by x এটা পেলাম। এখানে 1 আছে, মাথায় কিছু নাই মানে। তো এবার দুটোকে আলাদা আলাদা লিমিট করে নেব। লিমিট x tends to 0 1 plus 3x into limit x tends to 0 1 plus 3x to the power 3 by x দুটো আলাদা করে নিলাম। আচ্ছা এবার কি করব? তো প্রথমটা করে নিই। ফার্স্টে কি পাচ্ছি, এটা 1 হয়ে গেল। প্রথমটা x বসিয়ে দিলে x এর ভ্যালুটা, তো লিমিট x টেন্ডস টু 0। এবার কি করব, দ্বিতীয়টাকেও আমাদের ওই প্রথম সূত্রতে আনতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তো দেখো আমাকে আনতে হবে, প্রথমে সূত্রটা কি লেখা ছিল? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। তাহলে যদি 1 ইন্টু এক্স হয় তাহলে 1 বাই এক্স 1 ইন্টু এক্স আনতে হবে। তাহলে এখানে আমাদের আছে 3x, তাহলে 1 বাই 3x আনতে হবে। তাহলে 1 বাই 3x আনতে গেলে কি করতে হবে? টু দি পাওয়ার 1 বাই 3x আনতে হবে। তো 1 বাই 3x আনতে গেলে কি করতে হবে? তাহলে উপরে আমার উপরের তিনটা বাদ দিতে গেলে আমাকে কি করতে হবে? এখানে 6 লাগাতে হবে। তাহলে এটা কেটে গিয়ে উপরে 1 বাই 3x হবে পাওয়ারটা। তো সেটাই করলাম। তো এবার এটা একটু উপরের দিকে হবে, এটা একটু উপরের দিকে হবে। 1 প্লাস 3x এটা হবে। হ্যাঁ, তো এবার 3x সমান z ধরে নেব। 3x সমান আমি z ধরলাম। তো যখন x টেন্স করছে 0 এর দিকে, তখন x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও 0। তাহলে কি হলো, z ও টেন্ড করবে 0 এর দিকে। তাহলে এবার লিমিটটা কি পাচ্ছি দেখো, লিমিট z টেন্স টু 0 1 প্লাস z টু দি পাওয়ার 1 বাই z, পুরোটার পাওয়ার আছে 6। তো এটা আমরা কি পেলাম? এটা সমান কি আমরা জানি প্রথমে সূত্র থেকে ই, আর তার মাথায় পাওয়ার 6 আছে। তো এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, এটা রাইট হ্যান্ড সাইড। তো এটাই প্রমাণিত। তো নেক্সট কি অঙ্ক আছে দেখা যাক। 2 নাম্বার।
তো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 plus x to the power 1 by x equal to e. Then so that এখানে 4-5টা পার্ট আছে, প্রথমে একটা লিখে নি। কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু জিরো 1 plus 2x to the power 1 by x equal to e স্কোয়ার। তো প্রথম প্রমাণটা করে নি। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? তো লিমিট এক্স টেন্স টু জিরো 1 plus 2x to the power 1 by x। তো আমাকে কি আনতে হবে? আগের অঙ্কটা যেভাবে করলাম এটাও সেভাবে করব। তাহলে 1 প্লাস 2x, তো 1 বাই 2x আনতে হবে আমাকে। তো 1 বাই 2x যদি আমি লিখি তাহলে আমি একটা বেশি লিখলাম, তাহলে ওপরে আমাকে একটা 2 গুণ করতে হবে, পাওয়ারে দিতে হবে 2। তাহলে কি হলো অঙ্কটা? তো লিমিটটা ভিতরে ঢুকিয়ে নিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 বাই 2x পুরোটার হোল স্কোয়ার। এবার এটা ব্র্যাকেট দেবো না, এই সাইডেই লিখবো। এটা ব্র্যাকেট দেবো না, সাইডে ইন্টু 2 লিখলাম, এইভাবে লিখলাম। ঠিক আছে। তো এবার 2x সমান জেড ধরে নিই। 2x সমান জেড, আগের অঙ্কটা যেভাবে করলাম। তো x যখন জিরোর দিকে টেন্ড করছে তখন জেডও টেন্ড করবে জিরোর দিকে। তো এবার উত্তরটা লিখে নিই। কি পাচ্ছি? লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস জেড টু দি পাওয়ার 1 বাই জেড তার হোল স্কোয়ার। তাহলে উত্তরটা কি হলো? এটা সমান তো আমরা ই জানি, তাহলে ই স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তো প্রমাণিত। তো নেক্সট কি অঙ্ক দেওয়া আছে দেখি, পার্ট 2। 2 নম্বরে কি দেওয়া আছে? সেম লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে দেখাতে বলেছে 1 মাইনাস 3x টু দি পাওয়ার 3 বাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 9। তো ঠিক আছে, তো লিখে নিই কি করব। লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস 3x টু দি পাওয়ার 3 বাই এক্স। তো দেখো এবার এই অঙ্কটা কিভাবে করব। তো যেহেতু এখানে মাইনাস 3x আছে, তো আমাকেও ওই 3x-টাকে ম্যানেজ করতে হবে এই বাইরের দিকে। তো লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস 3x টু দি পাওয়ার, এবার আমাকে কি আনতে হবে? মাইনাস 1 বাই 3x, এটা আনতে হবে। তো 3 উপরে আছে অলরেডি, 3 ছিল, তাহলে এটাকে বাইরে বের করে দিলে আমাকে কত দিতে হবে? বাইরে বের করে দিলে আমার উপরে 9 দিতে হবে, মাইনাস 9 দিতে হবে। সরি, এটা -3 না, 3টা এখানে হবে, পাওয়ারে মাইনাস আসবে, তবে ম্যাচ করবে। দেখো এটা যদি তোমরা ক্যান্সেল করো ব্যাপারটা পুরনো, যেটা পুরনো ছিল সেই অঙ্কটাতে চলে আসবে। তো এবার অঙ্কটা কি হবে দেখো। এবার অঙ্কটা কি হবে, এটা তুমি আবার জেড ধরে করতে পারো কিংবা ডাইরেক্ট লিখতে পারো। এটা তো পুনরায় সেই অঙ্কটা এলো, উপরের যে ফর্মুলাটা ছিল, তাহলে এটাই এলো ই, আর টু দি পাওয়ার -9 এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। এই ফর্মুলাটাতে কিছুই নেই। দেখো মাঝে যখন মাইনাস থাকবে আমাকে কি করতে হবে, যেখানে পাওয়ারে 1/x আনছিলাম সেখানে পাওয়ারে আমাকে -1/x আনতে হবে, এইটাই এখানে অ্যাপ্লাই হবে। তো সেভাবে অঙ্কটা হয়েছে। নেক্সট পার্ট 3 কি দেওয়া আছে দেখি। পার্ট 3 দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস ax টু দি পাওয়ার 2 বাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2a। তো কি করব, লিমিট এক্স টেন্স টু জিরো লিখে নিলাম। আচ্ছা, এক্স টেন্স টু জিরো 1 প্লাস ax। তো দেখো 1 প্লাস ax আছে, তো আমাকে এই অঙ্কটা সূত্রটা মেলানোর জন্য কি করতে হবে, এখানে আমাকে আনতে হবে কি 1 বাই ax, এটা আনতে হবে। তো 1 বাই ax আনতে হবে।
1/ax চলে এলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তো একটা a বেশি লিখেছি, তো সেটা পাওয়ারে আমরা ম্যাচ করে দেবো। তো দেখো পাওয়ার কিভাবে লিখবো, সেটা লিখবো যেহেতু উপরে 2 ছিল, 2টা বাইরে রেখে দিলাম, আর একটা a বেশি লিখেছি তার জন্য বাইরে a লিখে নিলাম। তাহলে দেখো এটা যদি তোমরা ব্র্যাকেটটা তুলে দাও, ভিতরে ভরে নাও, তাহলে অঙ্কটা প্রথমে যেটা ছিল সেই লাইনে চলে আসবে। তো এবার দেখো অঙ্কটা চলে এলো। আচ্ছা, এ এক্স সমান আমি জেড ধরে নিলাম। এক্স সমান যদি জেড ধরি, এক্স টেন্ড করছে জিরোর দিকে, এক্স টেন্ড করলে জিরোর দিকে, জেডও টেন্স করবে জিরোর দিকে। তো লিমিট জেড টেন্স টু জিরো, 1 + z⁴ ব্র্যাকেট টু দি পাওয়ার 2a। তো এটা আমরা সূত্র কি জানি, এটা ই, তাহলে e⁴ এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তো প্রুভড। নেক্সট, তো 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 4 নম্বর অঙ্কটা, লিমিট x টেন্স টু 1, x⁴ 1 - x ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে e⁻−1। তো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে লিমিট x টেন্স টু 1, x⁴ 1/1 - x। তো অঙ্কটা কি করব দেখো, প্রথমে এই যে 1 - x সমান 1 - x আছে, এটাকে জেড ধরে নিই। তাহলে দেখো x সমান আমি কি পাচ্ছি, 1 - z। আচ্ছা, যখন x টেন্ড করছে দেখো 1-এর দিকে, এখানে 1-এর মানটা বসাও, তখন আমি জেড এর ভ্যালুটা কি পাচ্ছি, জেড এর ভ্যালু হচ্ছে 0, জেড এর ভ্যালু 0। তো এবার দেখো কি হচ্ছে দেখো, তো লিমিট জেড টেন্স টু 0 হলো, আর এক্স এর যে ভ্যালুটা ছিল সেটা বসাও এখানে, 1 - z⁴ মানে কি ধরেছি, জেড। তো এটা পেলাম। এবার সূত্র ম্যাচ করার জন্য দেখো এইখানে 1 - করেছি, তাহলে এইখানে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে কি হবে দেখো, লিমিট জেড টেন্স টু 0, 1 - z⁴ -1/1 - 1/z। আর এইটাকে ব্যালেন্স করার জন্য বাইরে একটা -1। তো এই ব্র্যাকেটটা যখন তুলে দেবো, তখনই কিন্তু পুনরায় প্রথমের ফর্মে চলে আসবে। তাহলে এইটা আমরা সূত্রটা পেয়ে গেলাম। তাহলে সূত্র পেয়ে গেলাম, তো এইটা মানেই তো আমরা জানি, এটা মানে জানি ভিতরটা মানে কি জানি ই, আর বাইরে একটা -1 আছে। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্স টু 0, 1 + 4x⁴ x+2/x ইকুয়াল টু e⁸ এটা প্রমাণ করতে দিয়েছে। তো লিখে নিই, লিমিট x টেন্স টু 0, 1 + 4x⁴ x+2/x। তো এক্সটা উপর নিচে ভাগ করে দিই, পাওয়ারে যেটা আছে 1 + 4x⁴, তাহলে কি পাচ্ছি 1 + 2/x, এটা পেলাম। তাহলে দুটোকে আলাদা করে নেব। দুটোকে আলাদা করে নেব। লিমিট x টেন্স টু 0, 1 + 4x ইন্টু লিমিট x টেন্স টু 0, 1 + 4x⁴ 2/x। তো লিমিট, তার প্রথমটা 1 হয়ে গেল, এবার দ্বিতীয়টাকে ব্যালেন্স করতে হবে। তাহলে x টেন্স টু 0, আচ্ছা 1 + 4x, তো বাইরেও আমাকে নিচে কি করতে হবে, 1/4x এটা করতে হবে।
তো বাইরে একটা কি ছিল, 2 ছিল, 2 অলরেডি ছিল। তাহলে আমাকে কি করতে হবে, 2 তাহলে এক্সট্রা 4 গুণ গুণ করতে হবে। তো তাহলে কি পাচ্ছি, 8 থাকছে বাইরে। তো এটাই তো আমরা জানি ই, আর বাইরে কি ছিল 8, তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল, প্রুভড। 4x এর সঙ্গে এটা ম্যাচ করছে নি দেখে নাও তোমরা। 4x 4, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। কারণ ভিতরে যদি ঢুকে যায় 4 দুগুণ 8, তাহলে উপরে 2 থাকছে, তাহলে পুনরায় পূর্বের ফর্মে আসছে। তাহলে অঙ্কটা ঠিক আছে। তো আজকে এইটুকুই থাকলো। দেখা দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা, আরো নতুন নতুন অঙ্ক নিয়ে।